রিসেন্টলি ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা নতুন নতুন সমস্যায় পড়তেছি। তো এর মধ্যে খুব বেশি পরিমাণে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ প্রবলেম। অর্থাৎ একটি ভিডিও আপলোড দিলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে সেখানে $সাইন আসতেছে এবং তার কারণ হিসাবে তারা বলতেছে যে আপনার ভিডিওতে একাধিক ভাষা রয়েছে, আপনার ভিডিওতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার কারণে আমরা আপনার ভিডিওটিতে $সাইন দিয়েছি। তো এক ভাই আমাকে এই ব্যাপারে কোশ্চেন করেছিলেন যে তার সবগুলা ভিডিওই এই $সাইন দিয়ে আটকে আছে এবং তার ভিডিওতে দেখাচ্ছে যে ভাষাগত সমস্যা। তো তার ম্যাক্সিমাম ভিডিওগুলোই হচ্ছে ভাষাগত প্রবলেম। তো এই প্রবলেমটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেকেই বলতেছে যে তারা ভিডিওতে সব কিছু ঠিক আছে, তার ভিডিওতে সব একই ভাষা তারা ইউজ করেছে সবগুলা ভিডিওতে, কিন্তু তারপরেও এই ধরনের প্রবলেমটাতে তারা পড়তেছে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এটার কারণ হচ্ছে ফেসবুক অলরেডি তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন বা তাদের যে রুলস, মনিটাইজেশনের যে রুলস, সেখানে অলরেডি বলে দিয়েছে যে আপনার যে কন্টেন্ট, যে ভিডিও, সেটাতে একটি মাত্র ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন, এটার মানে হচ্ছে যে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, আপনার টাইটেল, আপনার ডিসক্রিপশন, এগুলার সবগুলো ল্যাঙ্গুয়েজ এক হইতে হবে। তো এখানে কিছু ব্যাপার তারা বলেছে, সেই ব্যাপারগুলো আমি একটু আপনাদের আগে বলে নিই, তারপরে আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি ডিটেলস আপনাদের দেখাবো যে কোন কোন বিষয়ে তারা এই সম্পর্কে বলেছে। তো এই টপিকগুলো হচ্ছে ফার্স্ট টাইটেল, অর্থাৎ আপনার টাইটেল এবং আপনার ডিসক্রিপশন সেম ল্যাঙ্গুয়েজ হইতে হবে। আপনার ভিডিওর মধ্যে যে অডিওটা থাকবে, মানে ধরুন যে আমার যে ভিডিওটা, এটা তো আমার ভিডিও আর আমি যে কথাটা বলতেছি এটা কিন্তু আমার অডিও। তো এই অডিওর ল্যাঙ্গুয়েজটাও ওই টাইটেল এবং ডিসক্রিপশনের মতো একই হইতে হবে। এরপর আছে সাবটাইটেল, মানে আপনি যদি আপনার ভিডিওর উপরে কোনো টেক্সট লেখেন, কোনো কথা লেখেন, তাহলেও সেই ল্যাঙ্গুয়েজটা সেই টাইটেল, ডিসক্রিপশন এবং সেই অডিও, মানে ভিডিওর যে অডিও, সেটার সাথে এক হইতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিউজিক। দেখুন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, সেই মিউজিকটাও আপনার ল্যাঙ্গুয়েজের সাথে এক হইতে হবে। তো এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করবো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন আছি ফেসবুকের হেল্প সেন্টার এই পেজটিতে। তো হেল্প সেন্টার এই পেজটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি ভিডিওস ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভিডিওর মধ্যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের কারণে যে প্রবলেমটা আমাদের দেখা দিচ্ছে, ওই সাইন দিয়ে তারা বলতেছে যে আপনার ভিডিওতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যার কারণে আপনার ভিডিওতে আমরা $সাইন দিয়েছি। তো এই $সাইন এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজের কারণটা কি, অ্যাকচুয়ালি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কী কারণে আসে সেটা একটু দেখি। দেখুন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে তারা বোঝাচ্ছে বা তারা বলতেছে যে ভিডিওস দ্যাট ইনক্লুড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মে নট বি এলিজেবল ফর মনিটাইজেশন। উই রিকমেন্ডেড দ্যাট অল ভিডিও কন্টেন্ট ইজ ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, দিস ইনক্লুডস। অর্থাৎ তারা বলতেছে একটা ভিডিওর মধ্যে সব ধরনের কন্টেন্টে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, আপনি কখনোই ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, দুইটা ল্যাঙ্গুয়েজ কখনোই আপনি ইউজ করতে পারবেন না। এর মধ্যে কিছু এক্সাম্পল তারা দিচ্ছে, দেখুন যে তারা বলতেছে টাইটেলে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দিবেন, আপনার ডিসক্রিপশনেও সেম ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। অডিও ইন ভিডিও, মানে ভিডিওর মধ্যে যে অডিওটা থাকে সেই অডিও ল্যাঙ্গুয়েজও আপনার সেম হইতে হবে। এমবেডেড টেক্সট ইন ভিডিও, এটা বলতেছে সাবটাইটেল। ইউটিউবে ভিডিও দেখলে আপনারা দেখবেন যে উপর দিয়ে যে সাবটাইটেলটা আসে, বা ফেসবুকে সাবটাইটেল বলতে ধরেন আপনি ভিডিওটা এডিট করে উপরে একটা সাবটাইটেল বা কোনো কিছু লিখে দিয়েছেন, তো ওইখানেও আপনার সেম ল্যাঙ্গুয়েজ হইতে হবে। মিউজিক ইন ভিডিও, মানে ভিডিওর মধ্যে যে মিউজিকটা থাকবে সেটাও যেন একই ল্যাঙ্গুয়েজের হয়। এখন একটু এক্সাম্পল আমরা দিই, যে ধরেন আপনার এখানে টাইটেল বাংলা লিখছেন, আপনার ডিসক্রিপশনও বাংলা লিখতে হবে। আপনার ভিডিওর মধ্যে যে অডিওটা থাকবে সেই অডিওটাও যেন মানে বাংলা হয়। যেমন আমার ভিডিও কিন্তু এটা কিন্তু আমি কথা বলতেছি বাংলায়, আমার ডিসক্রিপশনও থাকবে বাংলায়, টাইটেলও থাকবে বাংলায়। এরপরে এমবেড, আমি ভিডিওর উপরে যদি কোনো কিছু লিখি সেটা আমাকে বাংলায় লিখতে হবে, অর্থাৎ আমি যদি সাবটাইটেল দেই সেটা বাংলায় থাকতে হবে। মিউজিক ইন ভিডিও, দেখুন আমার যে ভিডিওর নিচে একটা মিউজিক বাজতেছে, সেই মিউজিকটাও আমার একই মানে সেম ল্যাঙ্গুয়েজের হইতে হবে। সেম ল্যাঙ্গুয়েজ বলতে একই কান্ট্রির হইতে হবে বা এই ল্যাঙ্গুয়েজের সাথে যেন মিলে। তো এটার এক্সাম্পল দিয়েছে, চলুন আমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করি।
এক্সাম্পলে তারা কি বলছে দেখুন, এ ভিডিও উইথ অডিও ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবটাইটেলস ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এর মানে বলতেছে যে একটা ভিডিওর মধ্যে যে অডিও থাকবে সেই অডিও যে ল্যাঙ্গুয়েজ হতে হবে, আপনার সাবটাইটেল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের হইলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। দেখুন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে অডিও ইন ইংলিশ, মানে বলতেছে অডিওটা ধরেন ইংলিশে আছে কিন্তু সাবটাইটেলটা আছে স্প্যানিশে। অর্থাৎ আপনার অডিওটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে, সাবটাইটেল যদি স্প্যানিশ ভাষায় থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আসবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইয়েলো ডলার সাইন দিয়ে তারা এই সমস্যাটা দেখাবে। এরপরে যে ব্যাপারটা আছে দেখুন, এ ভিডিও উইথ অডিও ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে বলতেছে যে অডিও যদি একটা ল্যাঙ্গুয়েজের হয়, আপনার মিউজিকটা যদি অন্য ল্যাঙ্গুয়েজের হয়, তাহলেও কিন্তু এই সমস্যাটা তারা দেখাবে। এখানে এক্সাম্পলটা দিচ্ছে দেখুন, অডিও ইন ফ্রেঞ্চ, অর্থাৎ ধরেন ফ্রান্সের ভাষায় অডিওটা আছে এবং অ্যারাবিকের ভাষায় আপনার মিউজিকটা বাজতেছে। আমরা জানি যে অ্যারাবিকের মিউজিকগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা খুবই নাম করা, এটার মিউজিক শুনলেই বোঝা যায় যে এটা অ্যারাবিক মিউজিক। তো এই জিনিসগুলো করা যাবে না। যদি আপনার মিউজিক হয় অ্যারাবিক, আপনার ভাষা হয় ফ্রান্সের বা বাংলা ইংলিশ, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সমস্যা। এরপর একটা সমস্যা আছে দেখুন যে এ ভিডিও উইথ অডিও ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেক্সট ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে অডিওটা একটা ল্যাঙ্গুয়েজের আছে কিন্তু আপনি কিছু লিখছেন ভিডিওর উপরে, সেই লেখাটা হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে অডিও ইন হিন্দি উইথ ইংলিশ টেক্সট অন স্ক্রিন, মানে হচ্ছে আপনি অডিওটা হিন্দি আছে আপনার যে ভিডিওর অডিওটা, এবং আপনি স্ক্রিনের উপরে লিখছেন ইংলিশ। তো এটার আমি একেবারে রিয়েল একটা উদাহরণ আপনাদের দেই। এটা আমি এখানে দেখুন সামনে এনে রাখছি। এই ভিডিওটা একটা ভাই আমাকে সাজেস্ট করছে, আমাকে দিয়েছে ইনবক্সে, এবং তিনি বলতেছে ভাই আমার এই ভিডিওটাতে ইয়েলো ডলার সাইন আসছে, এই ভিডিওটার সমস্যা কোথায়, সে আমাকে এই কোশ্চেনটা করেছে। তো দেখুন এই ভিডিওটার প্রবলেম একটাই, এই ভিডিওটা হচ্ছে একটা হিন্দি গান, এই ভিডিওটা একটা হিন্দি সং, এবং এখানে দেখুন উপরে লিখে রাখছে তারা যে গানটা ভালো লাগলে শেয়ার করুন, এটা কিন্তু তারা বাংলায় লিখছে। তার অডিওটা আছে হিন্দি, তার টেক্সটটা হচ্ছে বাংলা। আবার এখানে দেখুন যে তার টাইটেলটা হচ্ছে বাংলা, এবং আমি যদি একটু নিচে যাই তার ডিসক্রিপশনটাও দেখুন এখানে বাংলা। তার মানে এখানে তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা ধরে তার এটা ইয়েলো ডলার সাইন করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই প্রবলেমটা দেখুন, তার মানে এই ভিডিওতে সে ইয়েলো ডলার সাইন পেয়েছে এবং এই ভিডিওতে সে কিন্তু মনিটাইজ পায় নাই। তো এই ছিল মোটামুটি আপনার মাল্টিপল ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমগুলো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কেন হয় এবং কি কারণে হয়। এখানে দেখুন বলতেছে যে ইফ ইউ সাবমিট এ ভিডিও ফর এলিজিবিলিটি রিভিউ অ্যান্ড ইট ইজ ডিনাইড ইউ মে এডিট দ্য ভিডিও অ্যান্ড ট্রাই এগেন, মানে যদি আপনার ভিডিওতে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ভিডিওটা এডিট করুন এবং এডিট করে পরবর্তীতে আবার সেটা মনিটাইজ জানার চেষ্টা করুন। অর্থাৎ আমরা কিন্তু জানি যে ফেসবুক এখন ভিডিওর উপরে একটা ট্রিম যে অপশনটা সেটা দিয়ে দিচ্ছে, ট্রিম মানে কাট অপশন, ইউটিউবের মতো আপনি ফেসবুক থেকেও ডিরেক্টলি সেখান থেকে কাট করতে পারবেন। এটা আমি আমার আগে ভিডিওতে দেখিয়েছি, যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে এটা দেখে আসুন যে কীভাবে ওটা করে। তো ফ্রেন্ডস এটাই ছিল প্রবলেম যে ভিডিও মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি আরেকবার একটু রিভিউ করে আপনাদের টাইটেল, ডিসক্রিপশন এবং ভিডিওর যে অডিও এবং ভিডিওর উপরে যে আপনি সাবটাইটেলটা বসাবেন এবং মিউজিক, এগুলো সব সেম হইতে হবে, সেম ল্যাঙ্গুয়েজের হইতে হবে। কখনোই আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো ইউজ করতে পারবেন না। যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে এই ধরনের একটা মানে প্রবলেম তারা দিবে। তো আই হোপ আপনি টোটালি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এর বাইরে থেকে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, যে কেউ যদি মনে করেন যে আমি তো সবগুলো এরকম ঠিকই রাখছি, আমার টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, আমার অডিও সবগুলো সেম ল্যাঙ্গুয়েজে, তারপরে ওই ধরনের একটা ইয়েলো সাইন দিয়েছে, তো তারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করুন অথবা কমেন্ট বক্সে আমাকে জানান বিষয়টা, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।